আজকে আমি রান্না করতেছি সবজি, কারণ সবজি ছাড়া ভাত খাওয়া যায়। এমনি কালকে মাছ রান্না করছি যে সেখানে আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চিংড়ি শুটকি দিয়ে সবজি রান্না করতেছি। চট্টগ্রামের মানুষের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে শুটকি, এজন্য শুটকির সবজি। আর সবজি না হলে কি ভাত খাওয়া যায়? মাছ মাংস যতই কিছু থাক না এখানে সবজিটা থাকা লাগে, কারণ সবজি না হলে ভাত ভাত খাইছি এরকম লাগে না। আর আমাদের দেশে তো শুটকির সবজি হলে আর কথাই নেই। এগুলো ছোটো কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে রান্না করতেছি। কেউ কেউ ছোটো কচু মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার মাছ দিয়ে খেতে অত ভালো লাগে না। ইলিশ মাছ হলে ভালো লাগে, অন্য মাছ দিয়ে ভালো লাগে না। আমার তো আর এই সামর্থ্য নয় যে ইলিশ মাছ রান্না করে ছোটো কচু দিয়ে খাবো। সেই জন্য চিংড়ি শুটকি দিয়ে রান্না করতেছি। চিংড়ি শুটকি দিয়ে অনেক স্বাদ হয়। আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি চুলায়। মশলা না কষাইলে তো সবজি খেতে ভালো লাগে না, সেই জন্য মশলাগুলো আগে কষাই নিই যাতে খেতে ভালো লাগে। আরেক চুলায় ভাত বসাই দিছি, ভাতগুলো হয়ে আসতেছে। ভাত সিদ্ধ অনেকটা হয়ে গেছে। আর এই চুলায় সবজির জন্য মশলা দিয়েছি, এগুলো কষাই নিচ্ছি। কালকে মাছ রান্না করছিলাম, এখানে কতটুকু আছে এগুলো গরম করে নিয়েছি। এগুলো দিয়ে আর সবজি দিয়ে দুপুরের টাইমে ভাত শেষ করে দেবো। রাত্রে আর কিছু রান্না করবো। ছোটো কচুর সাথে আমি একটা পটলও দিছি, কারণ কচু একদম কম, সেই জন্য কচুগুলো এখন ভালো করে কষাই নিচ্ছি। ভালো করে না কষালেও স্বাদটা আসে না। এইটা দেখুন, কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ। এরকম ভাবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা এটাই দেখতেছি কচুগুলো কষানো হয়েছে। এখন আমি কচুর মধ্যে নাড়াচাড়া করে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। দেখতেছেন কীভাবে কষানো হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে। এইটা আমি পানি দিচ্ছি। ঝোল করে রান্না করবো, সেজন্য দেখতেছেন এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাতগুলো একটু নাড়াচাড়া করতেছি, ভালো করে ফুটে যায় মতো। এটা ছোটো, সেই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হচ্ছে ভাতগুলো। আমি লবণ দিই নাই, এখন শ্বাস মতো লবণ দিচ্ছি। এটা লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো। আমার ভাতের রেডি, ভাত একদম বসে আছে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। দেখতেছেন কচুগুলো কীভাবে, ছোটো কচুগুলো ঠকভাবে সিদ্ধ হচ্ছে। কষানোর সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। দেখতেছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। দেখতেছেন আরেক চুলায় ডাল বসাইছে, আমার কচুগুলো হয়ে গেছে কত সুন্দরভাবে। এই তো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ, দোয়া করি।